সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা যদি মিথ্যা কথা বলি, মিথ্যা কথা বলার কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, 40 দিনের ইবাদত আমাদের নষ্ট হয়ে যায় এবং আমাদের দিলটা মরে যায়। কিন্তু আজকে সমাজের মধ্যে ম্যাক্সিমাম দেখবেন যে মিথ্যা কথাগুলাই কিন্তু বেশি বলা হচ্ছে, কথায় কথায় কসম কাটা হচ্ছে, আল্লাহর কসম, খোদার কসম কাটতেছে। আচ্ছা, আপনি যে আল্লাহকে নিয়ে যে কসম করলেন যে আল্লাহকে ছাড়া আমরা কোনো দিন জান্নাতে যাইতে পারবো না, সেই আল্লাহকে নিয়ে আপনি যে কসম করলেন, আপনি এই কসম করার কারণে এই পৃথিবীতে আপনি ধ্বংস হয়ে যাইতে পারেন। এটা কি আপনি জানেন? হয়তো আমরা অনেকে জানি না। এই জন্য আমরা কথায় কথায় আল্লাহকে নিয়ে কসম করি, আল্লাহর কসম, খোদার কসম। কোনো সময় এই কসমটা করবেন না, তাহলে এই পৃথিবীতে কোনো দিন আপনি সফলতা লাভ করতে পারবেন না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার সমস্ত ইবাদত আপনার ধ্বংস হবে এবং সমস্ত আমল আপনার নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই মিথ্যা বলা ব্যক্তির মুখ থেকে আল্লাহ পাকের কুদরতি নূরকে আল্লাহ তুলে নেয়। আজকে এই যে মুখটার মধ্যে যে আল্লাহ পাকের যে একটা নূর আছে, আল্লাহ যে সুন্দর একটা নূর দিয়েছেন, এই নূরটাকে আল্লাহ সরে নেয়। ওই বান্দা রিজিকের অভাব দেখা দেয়, বান্দা রিজিক আসে না, বরকত থাকে না, রহমতের ফেরেশতা থাকে না এবং নাজাতের ফেরেশতাও থাকে না। সকল ওই বান্দা সংসারের মধ্যেই শুধু অভাব আর অভাব দেখা দেয়। এই জন্য আসুন আমরা মিথ্যা কথাকে পরিত্যাগ করি, সত্যর পথে আমরা চলি এবং সত্য নিয়ে কথা বলার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের রিজিকের অভাব হবে না, রিজিকের কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তাআলা আমাদের চেহারাকে সুন্দর করে দিবেন। আমিন।